So class 6 chapter number 12 electricity and circuits, তাই তো ডিকটেশনটা নিচ্ছি আমি নেব। ইলেকট্রিসিটি অ্যান্ড সার্কিটস না, কালকে আমরা কিছু কোয়েশ্চেন্স ডিসকাস করেছিলাম, যেমন ফ্রম ওয়্যার ডু উই গেট ইলেকট্রিসিটি, কোথা থেকে পাই আমাদের বাড়িতে কারেন্ট কোথা থেকে আসে? পাওয়ার স্টেশন, তাই তো। আমাদের এখানে ডিভিসি এখানে আছে একটা ছোট পাওয়ার স্টেশন, তাই তো, বড় বড় সব মেশিন টেশিন সব আছে ওখানে। সো পাওয়ার স্টেশন প্রোভাইডস us with electricity. However, the supply of electricity may fail or it may not be available at some places. কিছু কিছু জায়গায় ইলেকট্রিসিটি নাও থাকতে পারে, আর কিছু জায়গায় ফেল মানে মাঝে মাঝে ইলেকট্রিসিটি চলে যায়, তাই তো, সব জায়গায় যায়। In such situations, a torch is sometimes used for providing light. তাই তো, টর্চ বা এমার্জেন্সি ল্যাম্প বা ইনভার্টার যেখানে যেমন যাদের থাকে তারা ইউজ করে। কখন ইউজ করে? when there is no electricity, তাই তো। চার্জার, যেটা চার্জার লাইট মানে কি, তার মধ্যে তো একটা ব্যাটারি আছে। না, ফার্স্ট উই কাম টু ইলেকট্রিক সেল। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, আমরা এই যে ইলেকট্রিসিটিকে উই ইউজ টু সে কারেন্ট, আচ্ছা এটাকে আমরা ব্যাটারিও বলি, তাই না। কেউ কেউ সেলও বলে, যেমনি পেন্সিল সেল, মানে ঘড়িতে বা রিমোটে যেগুলো পেন্সিল সেল, রিমোটে আবার পেন্সিল সেলটা সরু হয় একটু। তা এখানে একটা ছোট্ট আমি ডিসকাস করব ডিফারেন্স বিটুইন সেল অ্যান্ড ব্যাটারি। সো ডিফারেন্স বিটুইন আ সেল অ্যান্ড আ ব্যাটারি। সেল মানে হচ্ছে সিঙ্গেল, একটা, এই যেন ছবি দেখছি, দিস ইজ এ সেল। when two or more cells combine, যখন দুটো বা দুটো থেকে বেশি সেল কম্বাইন একসঙ্গে জুড়ে, তখন ওটা ব্যাটারি তৈরি হয়। ক্লিয়ার আছে? এটা ছোট্ট একটা এক্সট্রা বলে রাখলাম, পড়বি তোরা পরে ক্লাসে। সো ইলেকট্রিক সেল আছে। এবার এখানে এগুলো কোথায় ইউজ হয় কালকে ডিসকাস করেছি। হাত ঘড়িতে আবার অন্য ধরনের সেল থাকে, গোল গোল বটম সেল, যেটা বাটন সেল বলি আমরা, ঠিক আছে। আর ওয়াল ক্লক, পেন্সিল সেল ইউজ হয়। সো ডিফারেন্ট টাইপস অফ সেলস আর ইউজ ইন ডিফারেন্ট টয়েস, রেডিওস, ক্যামেরাস অ্যান্ড অল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস দুটো সাইন দেখতে পাচ্ছি, তাই তো। দিজ আর নোন অ্যাজ টার্মিনালস। কি বলা হয় এদেরকে? টার্মিনালস। এই দুটো মিলে কিন্তু টোটাল কারেন্টটা, ইলেকট্রিসিটিটা ফ্লো করে, ঠিক। এই যে মেটাল ক্যাপ, মানে যে উপরের দিকে মেটাল থাকে, কিন্তু স্টিল টাইপ থাকে ওপরে, নিচেও থাকে, কিন্তু ক্যাপ মানে টুপের মতন। দিস ইজ দ্য পজিটিভ টার্মিনাল। আর নিচের দিকটা, লোয়ার পার্টটা, ওটাও মেটাল থাকে, দ্যাট ইজ দ্য নেগেটিভ টার্মিনাল। আর এটাও পড়েছি কালকে যে আমরা ইলেকট্রিসিটিটা পাই কোথায় থেকে? সেল থেকে। অ্যান্ড ইলেকট্রিক সেল প্রডিউসেস ইলেকট্রিসিটি ফ্রম দ্য কেমিক্যাল স্টোরড ইনসাইড ইট। কোথা থেকে? কেমিক্যালস। সেলের ভিতরে, এই ভালো আছে না, শুন, সেলের ভিতরে। সো এই ডেঞ্জার সাইনটা দেখেছিস তো? হ্যাঁ, স্পেশালি পোলে থাকে, এখন যদিও কম দেখা যায়, ওই একটা করে থাকে লাল। আর অনেক জায়গায় থাকে, জেনারেটর ওখানে থাকে, ট্রাকে ওই পেট্রোল যারা বড় হোয়াইট যে ট্যাঙ্কারগুলো যায় সেখানেও, ওখানে ওই ট্রাকে থাকে। ওটা বিকজ অফ ওই গ্যাসের জন্য বা লিকুইডের জন্য, বিকজ ইট ইজ লেখা থাকে হাইলি ইনফ্লেমেবল, লেখা থাকে ওর মধ্যে, অত্যন্ত জ্বলনশীল, মানে হিন্দিতে লেখা থাকে, মানে খুব তাড়াতাড়ি আগুন লেগে যেতে পারে। সো এই বলছে কি, ইউ মাইট হ্যাভ সিন দ্য ডেঞ্জার সাইন শোন হেয়ার ডিসপ্লেড অন পোলস, electric substations and many other places. It is to warn people that electricity can be dangerous if not handled properly. যদি ঠিক করে হ্যান্ডেল না করা হয় ক্ষতিকারক হতে পারে। Carelessness in handling electricity and electric devices can cause severe injuries and sometimes even death. তা যদি একটু কেয়ারলেসনেস হয় আমাদের, অনেক আঘাত লেগে যেতে পারে বা মৃত্যু भी हो सकता है, তাই তো। Hence, you should never attempt to experiment with the electric wires and sockets. কোনো সময় এক্সপেরিমেন্ট দেখি তো, একটু টাচ করে, হ্যাঁ এখান থেকে একটু তার কানেক্ট করে দেখি তো, নো, কখনো না। Also remember that the electricity generated by portable generators
ইজ ইকুয়ালি ডেঞ্জারাস। পোর্টেবল জেনারেটার্স মানে আজকাল থেকে ছোটো ছোটো সব হন্ডা জেনারেটর বেরিয়েছে, দোকান টোকানে থাকে, এরকম দড়ি টানলেই স্টার্ট হয়ে যায়। ওখান থেকে কারেন্ট মানে যেখান থেকেই হোক, we must handle it carefully. Use only electric cells for all activities related to electricity. যদি কোনো বাড়িতে অ্যাক্টিভিটি করি তাহলে আমরা ইলেকট্রিক সেল দিয়ে করব। সেলে পাওয়ারটা খুবই কম থাকে, সেরকম ক্ষতি হয় না, সেল বা ছোট ব্যাটারিগুলো। কিন্তু ডাইরেক্ট যে লাইনটা ওটা কিন্তু খুবই ডেঞ্জারাস। নেক্সট হচ্ছে এই যে আমরা কালকে পড়েছিলাম ফিলামেন্ট, তাই তো? নেক্সট ফিলামেন্ট। আচ্ছা, এখানে একটা লিখে রাখবে, যে হয়তো দেওয়া থাকতে পারে। ফিলামেন্ট যেখানে ছবিটা আছে না, ওটা লিখে রাখো টাংস্টান, TUNG, TUNGSTEN, tungsten. Now tungsten is the name of a metal. এটা হচ্ছে একটা মেটালের নাম যেটা দিয়ে ফিলামেন্টটা তৈরি হয়। টাংস্টন মেটাল से फिलामेंट बनता है। কেন এটা থেকে হয়, আয়রন বা স্টিল দিয়ে কেন নয়? বিকজ টাংস্টন হ্যাজ হাই মেল্টিং পয়েন্ট। অনেক হিট হলে তবে গিয়ে গলে, মানে এত হিট, কেন উই নো দ্যাট বাল্ব কন্টিনিউয়াসলি গ্লোস, ও তো সবসময় চলতে থাকে, আর চলতে থাকা মানে গরম হয়। তো ওদের এলইডি বাল্বগুলোও গরম হয়, কম হয়, কিন্তু এমনি বাল্বগুলো অনেক গরম হয়, এই যে বাল্বগুলো, ঠিক আছে? আর বেশি গরম হলে তো গলে যাবে। সেই জন্য টাংস্টন ইজ সাচ আ মেটাল উইচ ইজ ভেরি হাই মেল্টিং পয়েন্ট, যেটা আমরা বাল্বে ইউজ করি ওইটা ফিলামেন্টটা তৈরি করার জন্য, ঠিক আছে? সো ইট ইজ দ্য নেম অফ আ মেটাল। কামেন নেক্সট, তার এখানে কি বলছে? আ টর্চ bulb has an outer case of glass that is fixed on a metallic base. Figure 12.2 কোনটা রে? হ্যাঁ, এই যে আমরা বাল্বটা দেখছি না, বাল্বের নিচের দিকে দেখো একটা টুপি পরানি আছে, ওটা মেটালে, কিন্তু ওইটা টর্চের ভিতরে ফিট হয়, ঠিক আছে? এটা কিন্তু টার্মিনাল। এখানে দুটো টার্মিনাল কি হচ্ছে, নিচেরটা হচ্ছে একটা টার্মিনাল আর উপরটা একটা টার্মিনাল। কারণ দুটো টার্মিনাল টাচ হলে তবে গিয়ে বাল্বটা জ্বলবে। আর বাল্বের মধ্যে এটা যখন इसको টাইট করতে हैं, টাইট করে লাগায়, তখন কানেকশনটাও সেভাবেই থাকে, যেটা একটা নেগেটিভ আসবে, একটা পজিটিভ আসবে, ঠিক আছে? দেখে অ্যাক্টিভিটি 1 দিয়েছে। আচ্ছা, ফিলামেন্টটা আমি বুঝিয়ে দিয়েছি। হোয়াট ইজ ফিলামেন্ট? থিন ওয়ার দ্যাট গিভস অফ লাইট ইজ কল্ড দ্য ফিলামেন্ট, and it is made up of metal known as tungsten. বাহ। আর দেখো ফিলামেন্টটা কিভাবে জয়েন্ট থাকে। দ্য ফিলামেন্ট ইজ ফিক্সড উইথ টু থিকার ওয়ার্স। এই ছবিটা দেখলেই পাবে দুটো মোটা মোটা তারের মতন আছে, তাই না? এইরকম ওয়াই শেপে, ওর মাঝখানে কিন্তু ওয়্যারটা জয়েন্ট আছে, তাই তো? হ্যাঁ। আর ওই দুটো কি হচ্ছে, ওই দুটো কিন্তু হচ্ছে টার্মিনালস, ঠিক আছে? একটা পজিটিভ থাকে, একটা নেগেটিভ। আচ্ছা, এখানে কিছু নেই। এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো, নেভার জয়েন দ্য টু টার্মিনালস অফ দ্য ইলেকট্রিক সেল উইদাউট কানেক্টিং দেম থ্রু আ সুইচ and a device like a bulb. If you do so, the chemicals in the electric cell get used up very fast and the cell stops working. তা বলছে কখনো যখন সেলের সঙ্গে কানেকশন করবে, সুইচ বা বাল্ব ছাড়া ইউজ করবে না। সাপোজ আমি একটা সেল নিলাম, তার নিচের দিকে একটা তার নিলাম, আর ওই তারটাই ঘুরিয়ে আমি ওপর দিকে টাচ করে দিলাম। এই একটা সেল নিলাম, একটা তার নিলাম, তারটা নিচের দিকে টাচ করলাম, আর তারটাকে আরেকটা টাচকে ওপর টাচ করলাম। কি হবে এটাতে? এটা তো সার্কিটটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে আমি কানেক্ট করে দিলাম, সার্কিটটা এমনি যখন করছি না, এটা টাচ হচ্ছে না, দ্যাট ইজ আন ইনকমপ্লিট সার্কিট। এটা বলা হয় ইনকমপ্লিট সার্কিট। আর যখনই দুটোকে আমি টাচ করে দেবো, সার্কিট উইল বি কমপ্লিট। আর এখানে কিন্তু কারেন্টটা কিন্তু ইউজ হতে লাগবে। কেন যে ওয়্যারের মতো, তার ওয়্যারের মধ্যে তো মেটাল থাকে, অ্যালুমিনিয়াম বা কপার। জেনারেলি অ্যালুমিনিয়াম বা কপার ইউজ হয় তারের মধ্যে, তখন তারটা কিন্তু আস্তে আস্তে গরম হতে লাগবে। সেলের মধ্যে বুঝতে পারবে না, সেলের খুব কম কারেন্ট থাকে, তখন কিন্তু এই সেলের এনার্জিটা খরচা হতে থাকবে, ঠিক আছে?
আর সুইচ বা বাল্ব হলে কি হবে, ওটা তো সুইচ হলে তো অন অফ করতে পারবো, অন করলে খরচা হবে, অন না করলে খরচা হবে না। কেন হবে, অন করলে তবে গিয়ে সার্কিটটা কমপ্লিট হয়। অন করলে কি হয়, টাচ হয়ে যায়, ওই তারটার সঙ্গে তার কানেক্ট হয়ে যায়, দিয়ে ওটা সার্কিটটা কমপ্লিট হয়ে জ্বলতে লাগে। ঠিক আছে, যেমন একটা সোজা কথা, একটা যদি টর্চ জ্বালিয়ে ছেড়ে দাও, ও তো কিছুক্ষণ পরেই তো ব্যাটারি শেষ, কেন সার্কিটটা কমপ্লিট ছিল, এনার্জিটা ইউজ হয়ে যাচ্ছে। 12.2 কি বলছে, বাল্ব কানেক্টেড টু আর ইলেকট্রিক সেল। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে একটা সেল দিয়েছে, দুটো টার্মিনাল থেকে দুটো তার কানেক্ট করা হয়েছে। একটা রেড ওয়্যারটা কোন টার্মিনাল বলতো, উপরটা পজিটিভ আর নিচে ব্লুটা। আচ্ছা, এবার এর সঙ্গে দেখো এই বাল্বেও কিন্তু নেক্সট পেজে এই যে বাল্বে যে ওপরে বডিটা, ওইটা একটা টার্মিনাল, ওটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। বাল্বে কিন্তু কোনো ফিক্স নাই, ওটা যে কোনো একটা টার্মিনাল টাচ করে দাও, উপরটা নেগেটিভ নিচেটা পজিটিভ, উপরটা পজিটিভ, ওটা কোনো ফ্যাক্ট নয়। কিন্তু সেলের কিন্তু টার্মিনাল ফিক্স থাকে, উপরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ ফিক্স। এই যে দুটো টার্মিনাল, নিচেরটা নেগেটিভ ব্ল্যাকটা আর গ্রিনটা হ্যাঁ পজিটিভ, বা যে কোনো একটা, মানে দুটো টার্মিনাল। এখানে কিন্তু কোনো নেগেটিভ ফিক্স নয় যে নিচেরটা নেগেটিভ উপরটা পজিটিভ, কোনো ফিক্স নয়। এখানে দুটো আলাদা আলাদা টার্মিনাল। এবার এটাকে যখনই দেখো টাচ করে দেওয়া হচ্ছে, দ্য বাল্ব স্টার্টস গ্লোয়িং। আচ্ছা, নাম্বার এ কেস দেখো, কেস এ তে কিন্তু গ্লো করছে, জ্বলছে, তাই তো। কেস বি তে জ্বলছে না কেন, পিকচার বি তে? হ্যাঁ, এটা বলি সায়েন্সে ফিজিক্সে বলি সার্কিট ইজ ইনকমপ্লিট বা সার্কিট ইজ ব্রোকেন, কেন ওই যে তারটা কাটা আছে। আচ্ছা, সিতে হচ্ছে না কেন, ব্রোকেন সার্কিট বা ইনকমপ্লিট সার্কিট। আচ্ছা, ডিতে কেন হচ্ছে না বলো তো? না, কমপ্লিট আছে তো। হ্যাঁ, বোথ আর কানেক্টেড টু দ্য সেম টার্মিনাল, বোথ আর কানেক্টেড টু দ্য কোন টার্মিনালে কানেক্ট আছে বল, নেগেটিভ। আর এটা হচ্ছে না কেন, হ্যাঁ, আর এফটা হচ্ছে, কিন্তু এফটা হচ্ছে। দেখো এফ আর এ মধ্যে কি তফাৎ আছে বলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ, ফিগার এ এন্ড এফ আছে? হ্যাঁ, সেটাই। হ্যাঁ, এখানে দেখো ও এ তে দেখো গ্রিনটা উপরে ছিল, ব্ল্যাকটা নিচে, আর এফ এ দেখো ব্ল্যাকটা উপরে আছে, গ্রিনটা নিচে। যেটা আমি বলছিলাম, এখানে কোনো ফারাক পড়ে না, শুধু একটা জিনিস যেটা দেখতে হবে, দুটো যেন আলাদা আলাদা টার্মিনালে কানেক্ট থাকে। তো মেন থিং ইজ দ্যাট দোজ টু ওয়্যারস মাস্ট বি কানেক্টেড টু ডিফারেন্ট টার্মিনালস। দুটো একটাতেও হবে না, হয়তো দুটো পজিটিভও হবে না, নেগেটিভও হবে না, মাস্ট বি নিয়মে। কিন্তু যেটা খুশি আমরা করতে পারি, ওটা কোনো চাপ নেই। ঠিক আছে, ঠিক, আজকে আমরা এটার মধ্যে এতটাই রাখবো, একটু ম্যাথস আমরা কন্টিনিউ করব।